2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ইউনূস। দায়িত্ব গ্রহণ করার পর থেকেই তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অবস্থান করছিলেন। গেল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সরকার পরিবর্তন ও রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর থেকে অধ্যাপক ইউনূস যমুনা ছেড়ে গুলশান নিজ ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেন। এর আগে গেল 22 ফেব্রুয়ারি মোহাম্মদ ইউনূস তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন তিনি ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ গুলশানে নিজ স্থায়ী ঠিকানায় ফিরে যাবেন। তিনি 28 ফেব্রুয়ারি যমুনা ছেড়ে গুলশানের নিজ বাসায় ওঠেন। অধ্যাপক ইউনূসের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় বসবাস শুরু করতে পারেন। নির্বাচন পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তার বসবাস নির্ধারণ করেছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় ওঠার কথা নিশ্চিত হয়েছে, তবে ভবনটিতে কিছু সংস্কারের কাজ করতে হবে যা সম্পূর্ণ হতে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে। এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদুজ্জামান চৌধুরী বলছেন প্রধানমন্ত্রী যখন উঠবেন তখন তার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু সংস্কারের কাজ হয়েছিল। ভবনটি খালি পাওয়ার পর 1 মাসের মধ্যেই তা ব্যবহারের যোগ্য প্রস্তুত করা হতে পারে।